আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অন্য অন্য হুকুম আহকাম আল্লাহ ফেরেশতার মাধ্যমে জিবরাইল আমিনের মাধ্যমে দুনিয়ার মধ্যে আল্লাহ প্রেরণ করেছেন, কিন্তু নামাজ আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ নামাজের আলোচনা করেছেন। ওই নামাজের আলোচনাটা আল্লাহ দুনিয়ার মধ্যে এমনিতেই প্রেরণ করেন নাই, এমনিতেই পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আরশে আজিমের মধ্যে দাওয়াত দিয়ে, আরশে আজিমের মধ্যে ইনভাইট করে আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া হিসাবে সেই নামাজ দান করেছেন। সুবহানাল্লাহ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب، أفلا تعقلون. واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين
সবাই মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। हम तालिब मौला हो मेरे इश्क़ निराला, हम तालिब मौला हो मेरे इश्क़ निराला, जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मोहब्बत शत ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। বহু দূরে মাদিনা কেমনে যাইব জানি না, দয়ার আল্লাহ দয়া কর পোড়াও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মোহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল জামিআতুল ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, প্রাণের স্পন্দন যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করি, যেই মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন এই কনকনে শীতের মধ্যে, এই ঠান্ডার মধ্যে সামিয়ানার নিচে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্যে মহান আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শ্রদ্ধাজনিত কণ্ঠে আবেগের সুরে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। মানুষদেরকে প্রেরণ করার কিছু সময় দুনিয়ার মধ্যে থাকার সুযোগ দিয়েছেন। এই সুযোগটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কোনো মানুষকে বেকার সৃষ্টি করেন নাই, অনর্থক সৃষ্টি করেন নাই, অকারণে সৃষ্টি করেন নাই। প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন কোনো না এক কোনো কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এর দৃষ্টান্তটা বোঝার আগে আমাদের সচরাচর দুনিয়ার নিজাম অনুযায়ী আপনি যদি কোনো গোলামকে ক্রয় করেন তাহলে আপনি সেই গোলামকে কোনো না কোনো কাজের জন্য নির্ধারিত করে ক্রয় করেছেন, ঠিক কিনা? দুনিয়ার মানুষ যখন কোনো কুকুরকে
কুকুরকে লালন পালন করে। মানুষ যখন একটা কুকুরকে পর্যন্ত লালন পালন করে, সেই মালিকেরও একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। সেই মালিকও অকারণে ওই কুকুরকে লালন পালন করে না, বেকার ওই কুকুরকে লালন পালন করে না। ওই কুকুরকে ভালো করে খাইতে দেয় না, ভালো করে তাকতে দেয় না, ভালো করে কুরমা পোলাও খাওয়ায় না, কিন্তু সেই কুকুরও তার মালিককে বলে না, ঠিক কিনা? ওই কুকুর সামান্য কিছু পরিমাণ মার খায়, মালিক সময় পাইলে খোঁজখবর নেই, সুযোগ হলে খোঁজখবর নেই। সন্ধ্যাবেলা সামান্য কিছু মার খাওয়ায়, সুযোগ হলে কিছু খাড্ডি এবং গোশত খাওয়ায়, এছাড়া আর কিছু খাওয়ায় না। কিন্তু ওই কুকুর ওই মালিককে এত অনুসরণ করে, এই মালিকের কথা এত মেনে চলে, ওই মালিকের সামান্য কিছু মার খেয়ে, সামান্য কিছু খাদ্য খেয়ে সারা রাত্র ওই কুকুর তার মালিককে পাহারা দেয়। সুবহানাল্লাহ। ওই কুকুর কখনো তার মালিকের সন্তানের ক্ষতি হবে, টাকা পয়সার ক্ষতি হবে, তার বাড়ির কোনো ক্ষতি হবে, সেই কুকুর কখনো এটা চায় না। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া করে আমাদেরকে তৈরি করলেন, এত মহব্বত করলেন। আল্লাহ আমাদেরকে হাতের জায়গায় হাত দিলেন, পায়ের জায়গায় পা দিলেন, নাকের জায়গায় নাক দিলেন। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখলেন, সুস্থ একটি বিবেক দান করলেন। আল্লাহ আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই, আল্লাহ আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ কেন দুনিয়ার মধ্যে মানুষদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ একখানা আয়াত দ্বারা আমরা বুঝতে পারি। সূরা যারিয়াতের ৫৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে জানিয়ে দেন, ও গোলাম বান্দা বান্দিরা, আমি দুনিয়ার মধ্যে মানুষদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, বেকার সৃষ্টি করি নাই। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। এই গোলামির মাঝ থেকে সবচেয়ে বড় দামি যেই জিনিসটা আছে, সেই জিনিসটা আপনাদের সামনে আলোচনা করতে চাই। ও মেদার মুসলমান ভাই বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, অবহেলার সাথে শুনলে হবে না। যেই বিষয়টা আপনাদের সামনে আজকে আলোচনা করব, সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আমাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে, গুরুত্ব দিয়ে শুনতে হবে। এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এমনিতেই পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অন্য অন্য হুকুম আহকাম আল্লাহ ফেরেশতার মাধ্যমে, জিবরাইল আমিনের মাধ্যমে দুনিয়ার মধ্যে আল্লাহ প্রেরণ করেছেন। কিন্তু নামাজ, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ নামাজের আলোচনা করেছেন। ওই নামাজের আলোচনাটা আল্লাহ দুনিয়ার মধ্যে এমনিতেই প্রেরণ করেন নাই, এমনিতেই পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আরশে আজিমের মধ্যে দাওয়াত দিয়ে, আরশে আজিমের মধ্যে ইনভাইট করে আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া হিসাবে সেই নামাজ দান করেছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার,
আজকের সমাজের মানুষ নামাজ থেকে দূরে সরে গেছে, আজকের মানুষ আল্লাহ থেকে দূরে সরে গেছে, আজকের মানুষ পীর ফকিরের দরবেশের পিছনে দৌড়ায়, মাতা পিতাকে ভুলে গেছে। মানুষ আল্লাহকে যেভাবে হুকুম মেনে চলার কথা ছিল, আল্লাহর হুকুম যেভাবে মেনে চলার কথা ছিল, ওইভাবে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমকে মানে না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন মাঝে মধ্যে সতর্ক করেন, ও বান্দা বান্দিরা, গুনাহ করেছো, গুনাহ করেছো, নিজের নফসের উপর জুলুম করেছো, আসো আসো আমি রব্বে কাবার দিকে ফিরে আসো। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে মাঝে মধ্যে আগুন দ্বারা সতর্ক করেন, বান্দা বান্দিরা রে, আমি অমুক জায়গার মধ্যে আগুন ধরায়া মানুষদেরকে সতর্ক করলাম, আমি কখনো ভূমিকম্প দিয়ে মানুষদেরকে সতর্ক করলাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সতর্ক করতেছেন, কিন্তু মানুষ তো আরো অবহেলায়। আজকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই ফজরের নামাজ আদায় করছেন কিনা, জিজ্ঞাসা করলে দেখা যাবে এখানের মধ্যে বেশি অংশ মানুষ এই ফজরের নামাজ পড়ে না। ঠিক কিনা? এত আসতে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে জানিয়ে দেন, ও মায়ার বান্দা বান্দিরা রে, যখন তুমি বালিগ হয়ে গেছো সুস্থ অবস্থায়, যখন তুমি আল্লাহর হুকুম পালনের সময় তোমার মধ্যে চলে আসছে, আমি আল্লাহ তোমার জন্য ওয়াকিমুস সালাহ, তোমার জন্য নামাজকে ফরজ করে দিলাম। কিন্তু ওই নামাজের ব্যাপারে আমরা গাফিল। আল্লাহ নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। কি একটু জোরে বলেন না? দ্বীনের খুঁটি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 5টি স্তম্ভ রেখেছেন, ঈমানের ভিত্তি রেখেছেন। এর মাঝ থেকে গুরুত্বপূর্ণ যেই হুকুমটা দিয়েছেন সেটা হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জানিয়ে দেন, মায়ার নবী গো, আপনার উম্মতদের মাঝ থেকে মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যেই ব্যক্তি নামাজকে পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম অনুযায়ী পালন করবে, আদায় করবে, ফাকাদ আকামাদ্দিন, সে যেন দ্বীনকে, ফাকাদ আকামাদ্দিন, দ্বীনকে প্রতিষ্ঠিত করলো। আর যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল, মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দেন, মায়ার উম্মতরে, যারা নামাজ পড়লাম, যারা নামাজ পড়েছো, আল্লাহর হুকুমকে পালন করেছো, তারা দ্বীনকে রক্ষা করেছো। আর যারা নামাজ পড়ো নাই, যারা নামাজ থেকে দূরে সরে গেছো, তারা দ্বীনকে ধ্বংস করেছো। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকের মানুষ নামাজ থেকে বড় দূরে সরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্বের ব্যাপারে বলেন, ওয়াকিমুস সালাহ, ও বান্দা বান্দিরা, তোমরা নামাজ আদায় করো। নামাজের গুরুত্ব আছে কি না? নাই। নামাজের গুরুত্ব কম না বেশি? আর জোরে। এই নামাজ আজকে মানুষ ছেড়ে দিয়েছে। মানুষ আজকে বলে কলবে কলবে নামাজ পড়া যায়, আছে না নাই? আপনাদের এরিয়ায় মনে হয় নাই, আমার সিলেটের মধ্যে আছে। মানুষ আজকে বাবার দরবারে দৌড়ায়, আর মাঝে মধ্যে সাধনা করে আর বলে ওই যে বসা অবস্থায় নামাজটা আদায় করে নিয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। তাফসীরের কিতাবের মধ্যে বর্ণনা করেন, ইউআদ্দুনাস
সালাতাল খামসা মাআল জামাতি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তির উপর নামাজ ফরজ হয়েছে ইউয়াদ্দুনা সালাতাল খামসা, পাঁচ ওয়াক্ত নামাজ সেই ব্যক্তি জামাতের সাথে আদায় করবে। কেমন গুরুত্ব বিশ্ব নবীর হাদিস দ্বারা বোঝা যায়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন একদিন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার প্রাণের সাহাবীরা রে, তোমরা এক জায়গার মধ্যে লাকড়ি জমা করো। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি তো এরকম ভাবে কখনো লাকড়ি জমা করতে বলেন না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওরে আমার সাহাবীরা, আমার মন চায় আমি এই মুহূর্তে একজন সাহাবীকে বলি, তুমি যেন মসজিদের মাইকের মধ্যে আজান দাও, আর আমি ওই ঘরের মধ্যে আগুন ধরায় দেই যেই ঘরের মানুষগুলো নামাজের মধ্যে আসে নাই। নাউযুবিল্লাহ। ও মেদার মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কতই না সতর্ক করেছেন, কতই না সতর্ক করেছেন। যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে সমস্ত কাজগুলোকে বরবাদ করে দিল। আজকে নামাজের আলোচনা করলে অনেকেই নারাজ, বলে যে হুজুর এইসব কি আলোচনা করার বিষয়, আমরা তো বড় নামাজ। অথচ দেখা যায় আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ আরশে আজিমের মধ্যে দাওয়াত দিয়ে প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে জিবরাইলের মাধ্যমে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হজকে দুনিয়ার মধ্যে জিবরাইলের মাধ্যমে পাঠিয়েছেন। অন্যান্য আহকামাতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজকে বিশ্ব নবীকে আরশে আজিমের মধ্যে দাওয়াত দিয়ে প্রদান করেছে। এজন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। যেই ব্যক্তি নামাজ আদায় করলো, যেই ব্যক্তি নামাজ আদায় করলো, সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সামনাসামনি গিয়ে কথা বলতেছে, মেরাজ করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে নিয়ে 50 ওয়াক্ত নামাজ দান করেছেন। এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসলেন। আসার পর দুনিয়ার প্রথম আসমানের মধ্যে আসার পর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আখির পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতদের জন্য কি দিয়েছেন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুসা পয়গম্বরকে লক্ষ্য করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে লক্ষ্য করে বলেন, ওগো মায়া নবী মুসা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার উম্মতরা ছিল বড় শক্তিশালী, এদের মতো আর শক্তিশালী মানুষ আল্লাহ তৈরি করেন নাই। ওই আমার উম্মতদেরকেও 50 ওয়াক্ত দেওয়া হয়েছিল, বেশি বেশি ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল, এজন্য আমার উম্মতরা পড়ে নাই। ওগো নবীজি, আপনার উম্মত আখির উম্মত যারা হবে অত্যন্ত দুর্বল, যারা হবে অত্যন্ত দুর্বল, যাদের বয়স হবে অত্যন্ত কম, তারা কিভাবে 50 ওয়াক্ত নামাজ আদায় করবে? যান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যান, একবার দুইবার তিনবার এরকম ভাবে যখন 9 বার গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দেন।
আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলেন, ও মূসা পয়গম্বর, আমার ভয় হয় এবং আশা হয়, অর্থাৎ আমার কথা ভয় হয়, আর যদি একবার যাওয়া হয় তাহলে হয়তো বা আরো 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মূসা পয়গম্বরকে লক্ষ্য করে বলেন, আবার যদি যাই তাহলে আরো 5 ওয়াক্ত যদি কমায় দেন তাহলে তো আমার উম্মতদের জন্য আর হাদিয়া নিয়ে যাইতে পারবো না, আমার উম্মতদের জন্য আমি হাদিয়া নিয়ে যাইতে পারবো না, এজন্য আমি আল্লাহর কাছে আর যাইতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিমপুরের মুসলমান কিছু মুসলমান আছে, তারা ভাবতেছে আরেকবার যদি যাইতেন তাহলে তো আরো ভালো হইতো। নাউজুবিল্লাহ মিন যালিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 9 বার গিয়ে 45 ওয়াক্ত কমিয়েছেন। আর নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্না নিজের শরম লেগে গেছে, আমার উম্মতদের জন্য কি হাদিয়া নিয়ে যাব। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনার উম্মতরা যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্তের সওয়াব দান করবেন। তাহলে বোঝা গেল 50 ওয়াক্তের সওয়াবও আমাদের জন্য নির্ধারিত রয়েছে। এজন্য 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ যদি সঠিক সময়ে পড়তে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে ওয়াদা করেছেন কাল কিয়ামতের কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে। বুজুর্গানে দিন তো যখন নামাজ পড়তেন তখন আল্লাহর সাথে এমন কানেকশন হইতো, এমন মোহাব্বত তৈরি হইতো। গালিবান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন তখন দুনিয়ার কোনো খেয়াল থাকতো না, দুনিয়ার কোনো চিন্তা ওনার মাথার মধ্যে আসতো না। আর আজকে আমরা নামাজের মধ্যে দাঁড়াইলে দোকানের মধ্যে হিসাবটা, এই দোকানটা যে রেখে আসলাম, দোকানে কোন অবস্থা মুসলমান। অথচ সাহাবায়ে কেরাম বুজুর্গানে দিন এই নামাজের মধ্যে যখন দাঁড়াইতেন তখন তাদের আল্লাহর দিকেই এত মুতাওয়াজ্জু হইতেন, দুনিয়ার সন্তান, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার বাজার দোকান মুকান সমস্ত কিছুর কথা ভুলে যাইতেন। সুবহানাল্লাহ। সম্ভবত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি যখন উনি শেষ বয়সে উপনীত হলেন তখন উনি আর স্বাভাবিকভাবে চলতে পারেন না। ওনার একজন খাদিম ছিল, ওনার খাদিম সবসময় ওনার পিছনে থাকতো, বাথরুম করাইতো, খাবার খাওয়াইতো, সমস্ত কিছু উনি করত। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন তখন আর উনাকে কেউ পিছন থেকে আর লাঠি দ্বারা ধাক্কা দিয়ে মোহব্বত করে দৈরে দৈরে নামাজের মধ্যে দাঁড়ানো করার লাগতো না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি উনি যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন ঘন্টার পর ঘন্টা অতিক্রান্ত হয়ে যাইত। উনার মুরিদ জিজ্ঞাসা করতেছে, খাদিম জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ান তখন আপনাকে কেউ আর শক্ত করে ধরতেও হয় না, দেখা যায় 2-3 ঘন্টা অতিক্রান্ত হয়ে যায়, আপনি নামাজও ছাড়েন না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির
খাদিম বলতেছে, হুজুর আপনি যদি আমাকে ওই বিষয়টা না বলেন তাহলে আমি কিন্তু আপনার আর খেদমত করতে পারবো না। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহিকে যখন এই কথা বলা হইল, আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, আমি এই কথা তোমার কাছে বলতেছি, তবে তুমি কারো কাছে এই কথা বলো না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহিকে সমস্ত কাজের জন্য ধরে ধরে নিয়ে যাইতে হয়, কিন্তু যখন উনি নামাজের মধ্যে দাঁড়ান তখন আর ধরা লাগে না। ও আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, ওরে খাদিম শুনে রাখো, শুনে রাখো, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই তখন আল্লাহর সাথে এমন কানেকশন হয়, আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করতে থাকি তখন আমার কান দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী আওয়াজ শুনতে থাকি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি তখন ওনার কান দ্বারা শুনতেন, হামিদানি আবদি। সুবহানাল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই তখন মনে হয় হামিদানি আবদি শুনি। আমাদের নামাজের মধ্যে দাঁড়াইলে কোন দিকে মশায় খায়, কোথায় আমার ছেলেটা যাইতেছে, আজকে ব্যবসার মধ্যে লাভ হইল না লস হইল, হিসাব মিলান কিনা, আজকে ঘুষখোর নামাজ পড়ে কিনা, তবে ঘুষও খায় নামাজও পড়ে, আছে কিনা নাই। আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, মায়ার উম্মতেরা, যারা সঠিকভাবে নামাজ আদায় করবা তাদেরকে আমি আল্লাহ সমস্ত ফাহশা অশ্লীলতা অন্যায় থেকে হেফাজত করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিমপুরের আওয়াজে বলতে হবে সুবহানাল্লাহ। যখন সুদ করো নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে, লম্বা দাড়ি, কিন্তু দেখা যায় সেই ব্যক্তি সুদও খায় নামাজও পড়ে, কারণ কি বলবো, আমি আমার ছাত্র জমানার একটা ঘটনা বলি। এক ব্যক্তির কাছে একজন ঘুষ নিয়ে আসছে, বড় চাকরিজীবী, আর দাড়ি আমার মতো না, আরো মনে করেন এই যে বুজুর্গ, আপনাদের বিশাল দাড়ি, দেখতে দেখা যায় একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ। উনার ভক্ত যখন একটা কাজ সমাধান করার জন্য উনার নামে হাদিয়া নিয়ে আসলো, উনি লম্বা দাড়িওয়ালা ওযু করে আসছে, বলতেছে ওযু করে আসলাম, হাদিয়াটা একটু এখানে রেখে দেও, ঝুড়ির মধ্যে রেখে দেও। নাউজুবিল্লাহ। দাড়িও আছে, নামাজও পড়বে, ওযুও করে নিছে, এরপরেও ঘুষের টাকা যেহেতু আসছে সুতরাং এটাকে হাতে কিভাবে নিবে, এজন্য বলতেছে ঝুড়ির মধ্যে রেখে দাও। ও যে ব্যক্তি ঘুষের টাকা তার ঝুড়ির মধ্যে রেখে নামাজের মধ্যে গেল, সেই ব্যক্তি যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন কি সেই ব্যক্তি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে, নাকি ঘুষের টাকা কত দিল, বুন্দাই বড়টা দিছে না ছোটটা দিছে ওইটা চিন্তা করে? কোনটা চিন্তা করে? যেহেতু ঘুষ পাইছে তার তো নামাজের দিকে আর মন নাই, তার তো মন হচ্ছে টাকার দিকে। ওই নামাজে কিভাবে তাকে ফাহশা ওয়াল মুনকার থেকে বাঁচাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। ও মুসলমান ভাইয়েরা আমার, নামাজ পড়তেছি কিন্তু গুনাহ থেকে আমাদেরকে বাঁচায় না। নামাজ পড়তেছি মাজারে গিয়ে সিজদা করি, নামাজ পড়তেছি চুরিও করি, নামাজ পড়তেছি ডাকাতিও করতেছি, এটা আল্লাহর সমস্যা না আমাদের সমস্যা।
আমাদের সমস্যাগুলো সমাধান করে যখন নামাজের মধ্যে দাঁড়াবো, আল্লাহ আমাদেরকে সব ধরনের অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে হেফাজত করবেন। আমরা আজকে থেকে সংকল্প করতে পারবো তো আর জীবনে কখনো নামাজ ছাড়ব না। আসতে বলতেছেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।